আগুনের দর থেকে এখন জলের দরে বিক্রি হচ্ছে সবজি, তবুও তেমন ভাবে দেখা নেই ক্রেতার। একসময়ে সবজি কিনতে মানুষের পকেটে টান পড়তো, 500 টাকা নিয়ে বাজারে গেলেও ব্যাগ ভর্তি সবজি মিলতো না। আর এখন মাত্র 200 টাকা নিয়ে গেলেই বাজারে ব্যাগ ভর্তি সবজি পাওয়া যাচ্ছে। আলু 25 থেকে 30 টাকা কেজি, বাঁধাকপি 15 থেকে 20 টাকা কেজি, ফুলকপি 15 থেকে 20 টাকা কেজি, বেগুন 25 থেকে 30 টাকা কেজি। এরই পাশাপাশি অন্যান্য সবজির দামও কমে গেছে এক ধাক্কায়, প্রায় 60 ভাগ কমেছে সবজির দাম। জলপাইগুড়ির দিনবাজারের এক ক্রেতা জানান, বাজারে 500 টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি হতো না, এখন 500 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি সবজি হয়েও টাকা বেঁচে যাচ্ছে। বিক্রেতারা বলেন, সবজির দাম অনেকটাই কমে গিয়েছে, সবজির দাম নেই বললেই চলে, তবুও বাজারে ক্রেতার দেখা নেই। আগে সবজির দাম আগুন থাকা সত্ত্বেও বাজারে ক্রেতা থাকতো, এখন কমে গেলেও ক্রেতা নেই। গত কয়েক সপ্তাহ আগেই বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি, ক্রেতারা স্বস্তিতে সবজি কিনতে পারছিলেন না, জানিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না। অবশেষে স্বস্তি আমজনতার। জলপাইগুড়ির দিনবাজার, স্টেশন বাজার, বউবাজার, বয়েলখানা বাজার সহ অন্যান্য বাজারে কমলো সবজির দাম। আলু, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, স্কোয়াশ সহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের পকেটে। কিছুদিন আগেও টমেটো, মূলো, শিম, পেঁয়াজ কলি ইত্যাদি সবজির দাম শুনে চমকে উঠতে হচ্ছিল গৃহকর্তাদের। বাজারে টাস্কফোর্সের অভিযান, ধরপাকড় এবং কড়া জিজ্ঞাসাবাদের পরেও দাম কমছিল না সবজির, আর তার জেরে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। রাজ্যের বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়েও দাম কমাতে ব্যর্থ ছিল টাস্কফোর্স। বস্তুত পাইকারি বাজার দর আর খুচরো বাজারের দামের মধ্যে বড় পার্থক্য দেখা দিয়েছিল, যা এক সূত্রে বাঁধতে পারছিল না টাস্কফোর্স। অবশেষে হাসি ফুটলো আমজনতার মুখে। সম্প্রতি কমেছে শীতকালীন প্রতিটি সবজির দাম। সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি কেনায়। ক্রেতাদের বক্তব্য, প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সবজির দাম বাড়লে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য তা ক্রয় করা কষ্টকর হয়ে পড়ে। এখন সবজির দাম কমায় অল্প টাকায় সবজি কিনতে পেরে খুশি তারা। এখন তারা ইচ্ছে মতো বাজার করতে পারছেন। তবে বিক্রেতারা জানাচ্ছেন, পর্যাপ্ত ক্রেতার দেখা নেই বাজারে। আগে সবজির চড়া দাম থাকলেও ক্রেতার অভাব ছিল না, আর এখন সবজির দাম কমার পাশাপাশি আশ্চর্যজনকভাবে কমে গেছে ক্রেতাও। শীতের শুরুতে বেগুন পাইকারি বাজারে 40 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছিল, বাঁধাকপি 30, ফুলকপি 40, শিম 40 থেকে 50 টাকা কেজি দরে পাইকারি বাজারে বিক্রি হয়েছে। তা সত্ত্বেও ক্রেতার আনাগোনা ছিল। এখন দাম 60 ভাগ কমে গেলেও ক্রেতার অভাবে চিন্তায় পড়েছেন সবজি বিক্রেতারা। দাম কমছে, ভালোই তো দেখছি, এখন একটু দামটা কমে গেছে আগের থেকে। আগে তো প্রচুর দাম, 50-60 টাকা করে কিলো গেছে ফুলকপি, বাঁধাকপি, এখন তো ওগুলো 20-10 টাকা করে চলে আসছে কিলো, 15 টাকা কিলো। এখন দাম কমে গেছে। হ্যাঁ, এখন কম টাকা নিলেই বাজার হয়ে যাচ্ছে, ঠিক আর কি এখন কম পরিমাণে আছে, আগে তো বেশি ছিল। এখন আমদানি হতে বেশি হাটে, এই জন্য একটু কম। একদম বাজার খারাপ। কেন এখন দাম নেই? কম তো দাম কমের জন্য বাজারে লোক নেই, যখন একবারে বাজার খারাপ। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।